আজকে আমি ইফতারিতে বেশ কিছু আইটেম করেছিলাম নিজের হাতে এবং মোটামুটি সবই খুব মজা হয়েছিল। ইফতারের আজান মোটামুটি দিয়ে দিয়েছে, যার কারণে আমি সুন্দর করে গুছিয়ে টেবিলটা সার্ভ করে আপনাদের জন্য ভিডিও করতে পারিনি। আজান দেওয়ার কারণে ওরা খাওয়া শুরু করে দিয়েছে আর আমি একটু ক্লিপ নিয়ে নিলাম ইফতারির। আর ওরাও খাচ্ছে। ফাবিনের বাবা মাকে আজকে বেশ হেল্প করেছে সবসময়ের মতো। আমার বাসায় রঙের কাজ হয়েছে, সবকিছু এলোমেলো এলোমেলো ঝেলো ছিল। একটু মোটামুটি গোছানো হয়েছে, তাই একটু শেয়ার করে নিলাম একটা রুম। আর এই তো, সবাই কেমন আছেন জানাবেন কষ্ট করে। আর আমার বাসায় আজকে গেস্ট এসেছে, যারা আমার হচ্ছে সবচেয়ে আপন। আমি কিন্তু নানি হয়ে গিয়েছি আর আমার ফাবিয়ান মামা হয়ে গিয়েছে। যাই হোক, ইফতারের পরে যে খাবারগুলো বেঁচে ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে 5টা শরবত বানিয়েছিলাম। তার মধ্যে ছিল বেলের শরবত, ম্যাঙ্গো জুস, মাঠা, তরমুজের শরবত আর হচ্ছে লেবুর শরবত। আর আমার সালাদ, তারপর করেছিলাম আলুর চপ, বেগুনি, ফুলকপির পাকোড়া, পেঁয়াজু, ছোলা। খাবার পরে এগুলো বেঁচেছিল, এগুলো একটু মোটামুটি আপনাদের জন্য একটু সামনে দিয়ে ভিডিওটা করেছি আর কি, দেখানোর জন্য। আর এই তো আমার গেস্টরা, তারা এখন কেক কাটছে। তারা খুব কেক পছন্দ করে। আমি আর ফাবিয়ান ওদেরকে কেক কাটার জন্য হেল্প করছি। ফাবিয়ান হেল্প করছে, আমি ভিডিও করছি। ওরা খুব মজা করে কেকটা খাবে, ওরা খুব পছন্দ করে। আর ওরা হচ্ছে আমার বড় ননাসের মেয়ের ছেলে এবং মেয়ে, মানে আমি নানি, ফাবিয়ান মামা, ফাবিয়ানের বাবার নানা। তো এই তো, আমাদের গেস্টদের সাথে আজকে আমাদের অনেক সুন্দর সময় পার হবে। ওরা কেক খাওয়ার পরে আমার রাতের খাবারের অংশটা আপনাদের সাথে শেয়ার করব, খাবারের টেবিলটা আপনাদের সাথে শেয়ার করব। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ওরা খুব মজা করে কেক খাচ্ছে, সেই ক্লিপটা একটু নিলাম আমি আপনাদের সাথে ওদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। আর এই তো আমার রাতের খাবার যা যা থাকছে আজকে, যা যা করেছিলাম। রোজার দিন তো বেশি কিছু করতে পারি নাই, এটা আসলে রোজার দিন জন্যই এমন হয়েছে। রোজার দিন না হলে হয়তো আরো কিছু করা সম্ভব হতো। আরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে গ্যাসের বেশ প্রবলেম, যার কারণে সময় মতো আর কি ইফতারিতে আমি আগে থেকে করতে পারিনি কিছু। ইফতারির আগে আগে করার কারণে আমি ইফতারির টেবিলটা সুন্দর করে গোছাতে পারিনি। তো যা যা দিয়েছিলাম রাতের খাবারে আপনাদের সাথে তুলে ধরেছি। কারো যদি ভিডিওটা খারাপ লাগে, বাজে মন্তব্য না করে এড়িয়ে যাবেন। আর কারো ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন সুন্দর করে, গঠনমূলক। আর একটা লাইক দিয়ে যাবেন, লাইক না, লাভ রিয়েক্ট দিয়ে যাবেন, যেটা আমি খুব পছন্দ করি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন, কে কেমন আছেন, কার কেমন দিনকাল যাচ্ছে, কার কেমন রোজা কাটলো, সব জানতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত্নে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, সম্ভব হলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।